বঙ্গ আমার, জননী আমার। কবি হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়। কবিতার বিষয়বস্তু তোমাদের সামনে সহজ ও সরল ভাষায় বিস্তারিত আলোচনা করছি। ক্লাস সিক্সের থার্ড সাবমেট্রিক এক্সামের স্পেশাল একটা ভিডিও। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। বঙ্গ বলতে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ, জননী বলতে মাকে বোঝানো হয়েছে, ধাত্রী বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে, আমার দেশ বলছে কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কোষ। শুষ্ক বলতে শুকিয়ে গেছে নয়ন, এবং রুক্ষ কোষ বলতে চুল, বলছে শুকানো চুলকে বোঝানো হয়েছে। কেন গো মা তোর ধুলায় আসন, বলছে কেন এই মা যার এখানে সমস্ত কিছু রয়েছে তার কেন ধুলায় আসন রয়েছে। কেন গো মা তোর মলিন বেশ, কবি বলছেন যে কেন এই মায়ের, জননী মায়ের কেন মলিন বেশ রয়েছে। 300 কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ, যেখানে 300 কোটি সন্তান বসবাস করে সেখানে, হ্যাঁ সেই আমার দেশ। উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মুখ্যদ্বার, আজিও জুড়াই অর্ধ জগৎ ভক্তি পনত চরণে দ্বার। কবি বলছেন এখানে বুদ্ধের আত্মা মুক্তি যেখানে পেয়েছে, যেখানে জুড়িয়ে আছে অর্ধ জগৎ ভক্তি পনত চরণে যার, তিনি নাকি আজ আমার জননী মা। কি কবি বুঝিয়েছেন এটাই। অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হইতে জলদিশেষ। অশোক বলতে যিনি কলিঙ্গ জয়লাভ করেছিলেন, সেই অশোকের কথা বলা হয়েছে। তিনি গান্ধার থেকে জলধি পর্যন্ত দখল করে নিয়েছিলেন। তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ, বলছে তুমি কিনা সেই তাদের জননী তাদের মা, তুই কিনা সেই আমাদের দেশ। একদা যাহার বিজয় শুনানি, হেলায় লঙ্কা কইল জয়। বলছে যার দ্বারা বিজয় শুনানি, বলছে জয়লাভ করিল লঙ্কা। একদা যাহার অর্ণব পেত ভূমিল ভারত সার্বভৌম, যার দ্বারায় একার দ্বারায় ভারত থেকে কি রয়েছে সেতু বন্ধন করিল, সেই সাগরময়ের কথা বলা হয়েছে। সন্তান যাহার তিব্বত চীন জাপান গঠিল উপনিবেশ, বলছে তার কিনা এই ধুলাই আসন, তার কিনা এই ছিন্নবেশ। বলছে সন্তান যার তিব্বতে রয়েছে, চীনে রয়েছে, জাপানে রয়েছে, যার উপনিষদ গড়ে উঠেছে, তার কিনা এই ধুলোই আসন, তার কিনা এই ছিন্নবেশ। উঠিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর গান। যেই দেশের মধ্যে, বলছে যেখানেই নিমাইয়ের মন্ত্র, নিমাইয়ের মতো তার কণ্ঠে মধুর গান বেজে ওঠে। ন্যায়ের বিধান দিল রঘুমণি, যিনি সত্যের প্রতি ন্যায়ের প্রতি রয়েছে বিধান দেন রঘুমণি। চণ্ডীদাস সে গাইল গান, বুদ্ধ করিল প্রতাপদিত্য, তুই কিনা আমাদের দেশ। যেখানে নিমাইয়ের মতো সন্তান রয়েছে, চণ্ডীদাসের মতো সন্তান রয়েছে, হ্যাঁ প্রতাপদিত্যের মতো সন্তান রয়েছে, তুই কিনা এই তাদের দেশ। ধন্য আমরা যদিও এই শিরায় থাকি রক্তবেশ। কবি বলতে চেয়েছেন আমরা ধন্য যদি তাদের মধ্যে এই রক্তকেশ থাকে, আমরা তাই কবি ধন্য বলে উল্লেখিত করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে সবার মধ্যে, তোমরা একটু লাইক ও শেয়ার ও কমেন্ট করে দিবে, এবং ফিউচার গাইড এডু বেঙ্গলি চ্যানেলের পাশে তোমরা থাকবে সবাই। যদিও মা তোর দিব্য আলোক ঘিরে আছে আজ আঁধার ঘরে, যদিও মা তোর দিব্য আলোক ঘিরে আছে আজ আঁধার ঘরে, কেটে যাবে মেঘ নবীন গরিমা, বলছে ভাতিবে আমার ললাট তোর। কবি বলতে চেয়েছেন তোমার একদিন কপালের দুঃখ ঘুচে যাবে, বলছে মায়ের একদিন দুঃখ কপাল ঘুচে যাবে, আমরা ঘুচাবো মা তোর দৈন। মানুষ আমরা নহি তুমি মোষ, বলছে কবি বলতে চেয়েছেন আমরা মানুষ, আমরা মোষ নয়, আমরা তোমাদের সমস্ত দুঃখ ঘুচে দেব। দেবী আমরা, সাধনা আমরা, স্বর্গ আমার, আমার দেশ। দেবী বলছেন দেবী আমরা, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। কবি বলছেন এখানে, এখানে মাকে বুঝিয়েছেন, স্বর্গকে বুঝিয়েছেন, এবং আমার দেশকে বুঝিয়েছেন। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, বলছে এখানে কিসের দুঃখ রয়েছে, কিসের দৈন্য, কিসের দুঃখ, কিসের লজ্জা, কিসের দৈন্য, কিসের ক্লেশ। কবি বলতে চেয়েছেন যে দুঃখ লজ্জা ঘৃণা এই ভারতবর্ষের মধ্যে, এই কোটি সন্তানের মধ্যে মায়ের কোনো লজ্জার হওয়ার কোনো দরকার নেই। এই 300 কোটি মিলিয়ে কণ্ঠে যদি আমরা গান গাই দেশমাতার গান, তাহলে আমরা সবাই একসঙ্গে জেগে উঠবো, একসঙ্গে আমরা বলবো বঙ্গ আমার, জননী আমার, হ্যাঁ এই আমার মাতৃভূমি, এই আমার সকলে।